দয়ালের কাছে চাবো আর আপনারা তা বুঝিয়া নিবেন না। আমি চামু, নিবেন কারা? নিবেন আপনারা। আমি খালি চামু, নেওয়ার দায়িত্ব আপনাদের। আরে নামাজ পড়ো ও নামাজি, নামাজ পড়ো ও নামাজি, কয়েকদিন করছো ইত্তেকার। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব। ইত্তেকার অর্থ বাকি কিবা তার নিয়ম কানুন, কোন মাসের কত তারিখে করতে হয় তার আয়োজন। ইত্তেকার অর্থ বাকি কিবা তার নিয়ম কানুন, এবার কয় ভাগে বিভক্ত রোজা, জানলে বলো তার মুজিজা। কয় ভাগে বিভক্ত রোজা, জানলে বলো তার মুজিজা। জিজ্ঞাস করি সুজা সুজা, জিজ্ঞাস করি সুজা সুজা, জানলে জবাব করো ছাপ ছাপ। বাপরে বাপ, বেশভূষণে নাম ধরেছো হাজি। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5। চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরেই নামাজ পড়ি নাই। আমরা কাবা ঘরের কোন দিকে? পূর্ব দিকে। সেজদা করি কোন দিকে? পশ্চিম দিকে। কাবা ঘরের পশ্চিমে যারা, তারা সেজদা করে কোন দিকে? পূর্ব দিকে। কাবা ঘরের উত্তরে যারা, তারা সেজদা করে কোন দিকে? দক্ষিণে। দক্ষিণে যারা, তারা করে উত্তরে। কিন্তু এটা অনেকে জানে, অনেকে জানে না। কোনো কোনো সময় বিশেষ প্রয়োজনে কাবা ঘরের ভিতরেও নামাজ হয়। মাঝে মাঝে ফেসবুকে দেখবেন কাবা ঘরের দরজা খুললে ইসলামিক কয়েকটা রাষ্ট্রের বাদশাহ যায়া সৌদির বাদশার কাছে যদি বলে আমরা এই আল্লাহর ঘরটা দেখব, সেই কাবা ঘরের যিনি দায়িত্বে, যিনি ইমাম, ওনারা নিয়ে কাবা ঘরের ভিতরেও তারা নামাজ পড়ে। কিন্তু এখন দক্ষিণে দিলাম সেজদা, পশ্চিমে দিলাম সেজদা, পূর্বে দিলাম সেজদা, উত্তরে দিলাম সেজদা, ভিতরে নামাজ পড়লে কোন দিকে দিব? এটা দয়ালের ইচ্ছা, দয়াল যদি বুঝায় আর কি। তেমন একটা দাবি করি না, দয়ালের ইচ্ছা। মক্কা গিয়া খাইলাম ধাক্কা, টাকা দিলাম 2.5। চতুর্দিকে দিলাম সেজদা, ভিতরেই নামাজ পড়ি নাই। বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে, বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে। কোন দেখিরা চাইব মাপ, বাপরে বাপ, বেশভূষণে নাম ধরেছো হাজি সাহেব।
মারলাম পাথর শয়তান কি প্রতিবন্ধী নাকি শয়তানের ঘর শয়তানের ঘর গো নাকি শয়তানের ঘর শয়তান মনে করে রে ভাই সাইনবোর্ডে মারলাম পাথর যারা হজে গেছে তারা ভালো করেই জানে একের পাথর মারতে মারতে গিয়ে অনেক হাজিও মইরা জায়গা কি শয়তানরে মারতে গিয়ে হাজিরও মইরা জায়গা কি মাঝে মাঝে পত্রিকা পেপারে দেখি না এই বাংলাদেশের অমুক দেশের হাজি যাতায় হইরা মইরা গেছে শয়তান মনে করে রে ভাই সাইনবোর্ডে মারলাম পাথর বিরাট বড় একটা পিলার বানাইতে দিছে যারা হজে গেছে এরা কইতে পারবে বিরাট বড় একটা পিলার বানাইতে দিছে আর এটা এই কে মাইরা বইছে মারতাছে আর কি আচ্ছা আমার এনে ছোট্ট কথা দয়াল এই শয়তানকে লুলা ল্যাংরা প্রতিবন্ধী যেটা হইল রয়েছে আর মারতাছে আর মারি খাইতে আছে এটা যাইতারে না কোনো কি কিন্তু উসিলা লাগে কি আল্লাহ সব কিছুর মালিক কিন্তু উসিলা খাজাকে করে বললাম যদি আল্লাহ সুস্থ করে আবার পরবর্তীতে এসা 80 মনে ডেকে আমি এক ডেক সিন্নি করব 9 দিন রইলাম রোজার দুলি গায়ে মাখলাম 9 দিন পরে খাদেম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আইসা ওই ডাক্তারের কাছে আর গেলাম না একটা ট্যাবলেটও আর খাইলাম না আল্লাহর রহমতে অলিদের উসিলায় আমি পাগলমণি সুস্থ এখন যে সুস্থ যে ওয়াদা করছি এটার দায়ী কেডায় এটা কে রাখবে এটার দায়িত্ব তো আমার উপরে গেলাম খাজা বাবার দরবারে আবার পরবর্তী হ্যাঁ খাদেম সাহেবের কাছে টাকা দিলাম উনি বাজার করলো করে আল্লাহ দিলাম আমি আজ পর্যন্ত সুস্থ আল্লাহর রহমতে আমি আজ পর্যন্ত সুস্থ কণ্ঠের জন্য আর কোনো ট্যাবলেটও খাই নাই তাহলে বড় কবিরাজকে হযরত গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি এই কারণেই আল্লাহর দরবারে আল্লাহর ওলিদের দরবারে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে কেউ খালি ফিরে না একটা গান আছে না কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে ওই চাওয়াটা বাবা চাওয়ার মতো চাইতে চাওয়ার মতো যদি কেউ চাইতে পারে সে কোনোদিন খালি ফিরে না তা আমি আজকে আমার দয়ালের কাছে কিছু চাইছি আমি যেন না খালি না ফিরি আমার দয়াল আমাকে দিয়ে দিবে
সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া বন্ধু রে সোনার দেহ নব যৌবন অল্প বয়স পাইয়া আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে আর কত জ্বালাইয়া দরদি মারবি আমারে
পাইলে তোমারে ওই আমার না পাইলে তোমারে আর কত জ্বালাই আর বন্ধু মারবি আমারে আর কত জ্বালাই আর বন্ধু মারবি আকাশের চাঁদ বন্ধু ভালোবাসি আকাশের চাঁদ বন্ধু ভালোবাসি এবার পাগল মাতৃ গোপন কথারে গোপনে রাখিয়া গোপনে রাখিয়া আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি আমারে আর কত জ্বালাইয়া রে বন্ধু মারবি বাবা বাবা মারবি আমারে আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের আরেকটি গান গাইতে চেষ্টা করব। আরে ওই রাগ মারিয়া নোয়ালিশা আরে ওই রতনা জালাক মারিয়া আরে পাগল করলি আমারে একবারে একবার এসে প্রাণ বন্ধু দেখা দাও ও প্রাণ বন্ধু রে আর একবার এসে মোবাইলটা দেখা দাও তোমার রীতি করিয়ে কি করবি তোমার রীতি দেশে দেশে মন মিলাইয়া করো
তো মনির মিয়া। মনির মিয়া কোনো লোক মনে আজকে স্টেজে আহে নাই। কারণ আরিফ মিয়ার নামে জানাইতে পারে লোক, আজকে মনির মিয়া নামে কোনো লোক স্টেজে আহে নাই মনে হয়। জনমরে গেল না পাই তোর ধারা, বন্ধু তোমার ধারা বন্ধু তোমার একটি দয়াল তোমারই ধারা তোমারি ধারা এইভাবে আর কত এভাবে আর কত কাল কাঁদাবি তুই আমারে রাঙা বন্ধু দেখে দৌড় বিনয় করে পাগল বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না সংসার পাগল বাচ্চু বিনয় করে পাগল বাচ্চু কয় বিনয় করে ওরে পাগল বাচ্চু কয় বিনয় করে
তার উসিলা আজকে লাভ যদি কারো নাও হয়, লোকসান হওয়ার ভয় নাই। প্রেমের বাতায়নে এসে মানুষগুলো প্রেমিক হয়ে গেছে। কামের যন্ত্র, কামের মন্ত্র ডিলেট, এখন প্রেম হৃদয় উদ্ভাসিত হয়েছে। তাই সুখের শয্যা, সুখের বিছানা ত্যাগ করে তারা রাত্রি জাগরণ করে মাটির বসতে বসে গান শুনছে। তাহলে এখানে একটা প্রেমের বিষয় আছে। আমরা তো কিছু দুইজন সম্মানই পাবো, আপনারা তো কিছু পাবেন না। আপনারা যা পাবেন আমরা তা পাবো না, এটি সত্য। এবার আসা যাক, বাপরে বাপ নাম ধরেছ হাজী শাহ। হজ শব্দ এত পবিত্র হওয়া, এই কথাটা একটু ব্যাখ্যা করি নাকি বলেন আপনারা? আচ্ছা, এই রোজা সম্বন্ধে প্রশ্ন করছে, রোজা কয় ভাগে বিভক্ত? বা এইটা আরো 47 বছর আগে পার করে তুইছে। এখনো যদি আমরা এই কথা নিয়ে আলোচনা করি, ঘুরপাক খাই, তাহলে দুঃখ কার কাছে কইতে যাব? রোজা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে, তৃতীয় 10 দিন হচ্ছে দোজকের ভয়ঙ্কর আগুন থেকে মুক্তি। আর প্রেমিকের কথা হইল, আমি দোজকরে ডরাই না, বেহেশত চাই না, আমি চাই দয়াল তরে। আজকে গান হবে এখান থেকে। আল্লামা কি বলেন, আল্লামা ইকবাল তিনি বলেছেন তার গ্রন্থে, পড়েছি আমি, তো তিনি বলেছেন, হে প্রভু মালিক, এই বেহেশতর সোয়াব নিয়ে যে এত ধাক্কা ধাক্কি লাগছে, এইটা তুমি তাগো দিয়ে দাও, এইটা আমার দরকার নাই। আমাকে তুমি সেই জিনিস দান করো, আমি যেন তোমার প্রেম রহস্যে ডুইবা থাকতে পারি। লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেম যেখানে পরম সেখানে পরম, যেখানে প্রেম সেখানে। এই বেহেশত দোজকের মালিক তো আল্লাহ। আল্লাহকে যিনি লাভ করেছে তার আর বেহেশত দোজকের কোনো বিষয় আছে না? হ্যাঁ, বিষয় নাই। আজকে বিষয় উপস্থাপিত হবে এটি। তো রোজা 3 ভাগে বিভক্ত। এখন ইত্তেকাফ, এই নামাজটা কয়ে পড়ছি ভাই, এগুলো এখন আর কইতে মন চায় না। এটা বেজর, যে কোনো বেজর সংখ্যা থেকে পয়লা রোজা থেকে শুরু করে 27শে রমজান পর্যন্ত ইত্তেকাফ করতে পারে। আবার কেউ 21শে রমজানে বসে, 27শে রমজান শেষ। এবার আসেন, এটা কেউ 13 রোজায় বসতে পারে, বেজর যে কোনো সংখ্যায় বসতে পারে, বসে তাকে 27 রমজানের মধ্যে শেষ করতে হয়। অনেকে দেখছি 29 তারিখেও শেষ করে। বাজান, এই রোজা খায়া রোজা রাইখা বোঝা বান্ধা যায়, কিন্তু আত্মাকে পরিশুদ্ধ পরিমার্জিত করলে রোজার হাকিকত জানতে হবে। ওই হাকিকত জেনে যে রোজা করে, তার ভিতর বাহির সকল কিছু পবিত্র হয়ে যায়। রাখলাম। এবার বড় পীর সাহেবরে পড়াইছে কি, আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করছি। বড় পীর সাহেব তার মা জননী 18 পারা কোরআন শরীফ পড়ছে। এই 18 পারা কোরআন তিনি মাতৃগর্ভ থেকে মুখস্থ করে আসছে, পাঠাইছে মাদ্রাসায়। পড়ো তুমি আলিফ বে তে সে, কয় হুজুরিটা বাদ দিয়া কর, কয় সূরা ফাতিহা, কয় এইটাও জানি। তো আলিফ বে তে সে জিম হেখে দাল জাল রেজে সিন সিন সুয়াদ দুয়া তৈ জয় আইন গায়ন ফে কাফ কাফ লাম মিম লাম আলিফ হামজা ইয়া, এক ওয়াসে কইছে, কয় সূরা ফাতিহা কা দৌড়িটা হুজুর কই না মারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালামিন। এটা শুরু করছে 18 পারা পর্যন্ত কইলা শেষ করছে। যে বাচ্চা আলিফ বেতে সে পড়ার সময় সে 18 পারা পর্যন্ত সে পাঠ করেছে, এই শিশু তো সাধারণ শিশু নয়। তো জিজ্ঞেস করে, তুমি এই 18 পারা কবে মুখস্থ করছো? তোমার বয়স তো মাত্র অল্প, 6 বছরের শিশু। কয় হুজুর, আমার মা জননী 18 পারা কোরআন শরীফ মুখস্থ জানতো, এটা পাঠ করতো, আমি গর্ভে থেকে এই 18 পারা মুখস্থ কইরা আসছি। যদি পড়াইতে হয় 18 পারার পরে পড়াইতে পারবো। আচ্ছা, এই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, তিনি রুহানি জগতে আউলিয়া, পিতার মস্তিষ্কে আউলিয়া, মাতৃ জঠরে আউলিয়া। আউলিয়া হয়ে পৃথিবীতে আসছে, তার বংশ হইল দয়াল নবীর, কিন্তু তারপরে তাকে ইলমে তাসাউফ শিক্ষা গ্রহণ করার জন্য একজন পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হয়েছিল। সেই পীর মুর্শিদের নাম শেখ সৈয়দ আবু সাইদ মজ্জুম। তাহলে বড় পীর সাহেব যদি আউলিয়া হয়েও থাকে, শরীয়ত যাই না থাকে, কিন্তু মারুফতকে হাসিল করার জন্য একজন মুর্শিদের কাছে তাকে বায়াত গ্রহণ করতে হয়েছিল। আমার খাজা বাবাও গর্ভজাত আউলিয়া, গর্ভে তিনি আউলিয়া, রুহানি জগতে আউলিয়া। তারপরে তিনি একজন কামেল মুর্শিদ পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন, হযরত বাবা ওসমান হারুনি। যে ওসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করেছেন, সেই ওসমান হারুনিও হাজী বখরা জিন্দানি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছেন। তাহলে বোঝা যায়, স্কুলে পড়লে, আইন বিদ্যা নিয়ে পড়লে, এলএলবি নিয়ে পড়লে সে অ্যাডভোকেট হতে পারে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিষয় নিয়ে পড়াশোনা করলে সে ব্যারিস্টার হতে পারে, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বিজ্ঞানী হতে পারে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ডাক্তার হতে পারে, সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সে সাহিত্যিক হতে পারে, দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে দার্শনিক হতে পারে, কিন্তু তাতে আল্লাহর আউলিয়া হওয়া যায় না। মাদ্রাসায় পড়লে মৌলবী মুফতি,
মুফাসসিরে কোরআন হওয়া যায়, তাতে আউলিয়া হওয়া যায় না। আউলিয়া হতে হলে লোহালি শাহ বাবার মতো একজন উলিয়ার শিষ্যত্ব বরণ করে আউলিয়া হইতে হয়। এটা পাঠশালার বিদ্যা নহে। রাখলাম এই বক্তব্যটা রাখলাম এই জন্য, বা ইমনির ভাই তোমার লগে বসে আমার গান হয় নাই। যদি গান হইতো তাহলে দুই ভাইয়ের মধ্যে আদান প্রদান থাকতো। আমরা আত্মদর্শন থেকে আলোচনা আগামীতে যেন আমরা করি। আমাদের এই বিষয় যেটা ওই 40,000 50,000 টাকা দামে বয় দিলে গান গাইতে যদি আমি আর তুমি কই, তো আমাকে লাখ টাকার এই মূল্যটা কইমা যাবো। এই মূল্য যেন না কমে, এই মূল্য যেন বাড়ে, সম্মান যেন বাড়ে, জ্ঞান যেন বাড়ে, আমরা যেন সেই দিকে অগ্রসর হই। সকলকে ধন্যবাদ। এবার প্রশ্ন করা হয়েছে যে 14টা 40টা সেজদা কিভাবে করা যায়। আপনারা একটা নামাজ প্রত্যেক দিন পড়তে পারেন, বৎসরে একবার, না পারলে 12 বৎসরে একবার, নাহলে 36 বৎসরে একবার, না হলে জীবনে হইলে একবার নামাজটি পড়তে হয়। ওই নামাজটার নাম হইল সালাতুল তাসবিহ। এই সালাতুল তাসবিহ আমি সর্বপ্রথম পড়েছিলাম লন্ডনের একটি মসজিদ। পাকিস্তানের একজন আল্লাহর অলি, তার নাম তাহের শাহ হুজুর, তিনি একটা সিনেমা হল কিনে ওটাকে মসজিদ তৈরি করেছেন। সেই মসজিদে ইমামতি করেছিল, ইরান থেকে একজন ইমাম গিয়েছিল। সেই মসজিদে আমি শবে বরাতের রাত্রিতে লন্ডনে আদায় করেছিলাম সেই সালাতুল তাসবিহ। সেই সালাতুল তাসবিহর মধ্যে 40টা সেজদা লাগে। এত বড় নামাজ বাজান আমার জীবনে বলি নাই। এই যে শুরু করছে এটা শেষ হয় না। আরে বাপ রে বাপ, এটা কী নামাজ রে বাবা, যা সারা জীবনে শুনছি। তো সেই নামাজটা আল্লাহ আমাকে পড়াইছে। এই নামাজটা জীবনে একবার হইলেও কোনো মুসলমান নরনারীকে পড়তে হবে। রাখলাম এই তথ্য। এবার আসে শয়তান রেডি মারলো, এই তো বক্তব্য দিয়ে এই কথা কইল কি আপনি বিরক্ত হননি? আমি কিন্তু একেবারে মেইল ট্রেনের মতো যাইতেছি এখন, সময় ধরার জন্য এটা আসতে কইতে পারতাম। এটা উল্কা মেইল, এটা জংশন ছাড়া ধরবো না আজকে, যেভাবে প্রশ্ন করছে আমার কাছে। এটা শরীয়ত তাকে ব্যাখ্যা দিই। মানুষ এক ওয়াক্ত নামাজ কায়জা করলে 80 হব্বা দোজখ, 1,33,00,000 বৎসরে হয় 1 হব্বা। এখন ক্যালকুলেটরে জাগা লইব না আপনার কত লক্ষ কোটি বৎসর দোজখে থাকতে হবে। আরে বাবা রে বাবা, বিশাল ব্যাপার। তো 1 ওয়াক্ত নামাজ করলে 80 হব্বা দোজখ। যারা হজ করতে যায়, এই হজের একটি শেষে একটি কর্ম আছে, মুজদালেফায় যেতে হয়। জায়গাটার নাম হলো মুজদালেফা। হাজি সাহেব আছেন নিও? হাজি সাহেব আছেন কেউ? আছেন, ধন্যবাদ। মুজদালেফায় গিয়া আসর মাগরিব এশার 3 ওয়াক্ত নামাজ কায়জা করতে হয়। তা আল্লাহর ফরজ হুকুম তরফ করলে কত হব্বা দোজখ হইব? 80 হব্বা যদি 1 ওয়াক্তে হয়, 3 ওয়াক্তে কত হবে? 3 80তে কত? 80 80 160, আর 80তে কত হবে? 240। এই 240 হুব্বা দোজখে আপনাকে থাকতে হবে। কিন্তু সেই মুজদালেফায় আসর মাগরিব এবং এশার এই 3 ওয়াক্ত নামাজ কায়জা করতে স্বইচ্ছায়। কেন করতে হয়? তার হাকিকত হইল দয়াল নবী শত্রুদের ভয়ে কম্বল আবৃত অবস্থায় বালির ময়দানে তিনি লুকিয়েছিলেন। আমার নবীর মহব্বতে যদি কেউ আল্লাহর ফরজ হুকুম তরফ করে, তাতে আল্লাহ বেজারের জায়গায় খুশি হয়ে যায়। এই তো সম্মুখী বাদাতে চলে এলো। নবীর মহব্বতে যদি কেউ ফরজ হুকুমকে তরফ করে নবীর খাতিরে ওই হোব্বা টোব্বা থাকে না, তখন আল্লাহ নিজেই খুশি হয়। এই 3 ওয়াক্ত নামাজ কায়জা নামাজ আদায় করে সেখান থেকে আসতে হয় মিনায়। মিনায় এসে সন্তানকে ঢিল মারে। ওই ঢিলটা যে মারে এটা হলো রূপ। দেখবেন এই পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী, ইন্ডিয়ানতে গণতন্ত্রের চর্চা আছে, বাংলাদেশে নাই, আসলেই নাই। এই মোদী এখন প্রাইম মিনিস্টার। এই মোদীর না মূর্তি বানায়া ওদের জুতাটা পিটায়, ওরে আগুন দিয়ে পোড়ায়। আসলে মোদীর কাছেও যাইতে পারে না। এটা কেন পোড়ায়, কেন জুতা মারা? এটা প্রতীকী মারা। স্পেনে কয়েকদিন আগে কোরআনকে পড়ছে, ওর ছবি বানায়া বাংলাদেশও আগুন জ্বালাইছে, জুতা মারছে। এটা কেন? এটা হলো প্রতীক। তো মুজদালেফা যে বিনায় আসে, সেটা হলো প্রতীকী, শয়তানের প্রতীক। ওখানে এটাকে করতে হয়। এটা হলো বাহ্যিক, এটা হলো মেজাজি। আর হাকিকি হইল এই রাখ, কতটা মন দিয়ে শুনবেন। আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া পড়লে যদি শয়তান যাই ধরে বাবা, এই বাংলাদেশের মানুষটি সব আউলিয়া হয়ে যেত। তাইলে বোঝা যায় এই দোয়া পড়লে শয়তান যায় না, আরো ডরে বেশি। এটা পড়ার লেগে পড়ে। আসল কথা, শয়তান কিভাবে তাড়াইতো এটা জানেই তো না। আজকে কিছু বিষয় তোমার সাথে আলোচনা করি, বুঝবা যে আমার বাড়িটা কোন জায়গায় গিয়ে গান গায়, কোন জায়গায় কথা বল। তোমাকে মূল্যায়ন করতে হবে। তুমি যদি আমার বড় ভাই বা ছোট ভাই শিষ্যই মূল্যায়ন না করো, আমিও তো তোমাকে মূল্যায়ন করবো না। সেটা আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। আমরা একটা জায়গায় হ্যাং হয়ে আছি, ওই জায়গাতে আমাদেরকে ওভারকাম করতে হবে। রাখলাম। এবার যদি এই আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে শয়তান যাইতো,
পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ, দেশের মানুষ সব অলি হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, আসামি তো নাই, ধরবো কারে? তো পুলিশেও হয়ে বেতন দিব নি গভর্নমেন্ট, সরকার দিব নি? আচ্ছা পুলিশ যদি আসামি না ধরতে পারে কোর্টে চালান দিব কারে? এই ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা গভর্নমেন্টের বেতন দেয়, চেয়ারে বই আঙুল চষনি। তাহলে পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বন্ধ। বাংলাদেশের সংসদ, পার্লামেন্ট, এখানে 300 জন পার্লামেন্ট মেম্বার, তারা আইন প্রণয়ন করে। আইনের উদ্দেশ্য হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। দুষ্ট লোককে দমন করো, যারা দুষ্টামি করে তাদেরকে তুমি ইজ্জত করো, সম্মান করো, তাদেরকে সেবা করো, ভালোবাসো, এইটি তাদের উদ্দেশ্য নাকি? তাহলে যদি দুষ্টের দমন শিষ্টের পালন হয়ে থাকে সেই পার্লামেন্ট, তাহলে বাংলাদেশের মানুষটি যদি সব অলি হয়ে যায়, কাল লেগে আইন প্রণয়ন করবো, নিজেই তো আইন রে বাবা। তাইলে পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, পার্লামেন্ট বন্ধ। আমাকে চেয়ারম্যানের দরকার নেই, মন্ত্রীর দরকার নেই, এমপির দরকার নেই, মাতবরের দরকার নাই, আমরা সব আল্লাহর কুতুব হয়ে গেছি। তাইলে বোঝা যায় আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের এই দোয়াতে শয়তান যায় না। এই খান্নাসকে সরাইতে হলে একটি কাজ করতে হবে। সেই কাজটা কি? যখন আদমকে সৃষ্টি করলেন, ইমামুল মসজিদে যখন রাখলেন, ফেরেশতাদের হুকুম করলেন, আল্লাহ যাও তোমরা আমার ফির আর যে খলিফা, আমার প্রতিনিধিত্ব করবে আদম, এই আদমকে তোমরা সেজদা করো। হাকিম যেখানে হুকুম সেখানে। আল্লাহ তো কইতে পারতো তোরা আমারে সেজদা কর, আল্লাহ কইতে পারতো না? আল্লাহরে কয় নাই, কইছে আমার আদমের পায়ে সেজদা কর। কেন? আদম হলো আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি। তো হুকুম যেখানে হাকিম সেখানে। খুব মন দিয়ে শুনতে হবে কথা, আগামী দিনে আপনাদের জীবনে বাস্তবিত করার চেষ্টা করবেন। এবার আসেন, সেই ফেরেশতারা মালাইকারা ইমামুল মসজিদের ভিতরে ঢুকে গিয়ে সেজদা করবেন। মকরমকে বলে তুমি যাও, অন্তর্যামী আল্লাহ অন্তরের ভেদ আগেই বুঝে দরজাটা ছোট করে দিলেন, খাতাকে একটু নিচা করে দিলেন, যাতে আল্লাহ সেজদায় গণ্য করতে পারে। কারণ 9.5 লক্ষ বৎসর ইবাদত করে তিনি খোদার আরশের নিচে ইয়াকুত পাথর নির্মিত সিংহাসনে বসে ওয়াজ করতেন। তিনি ফেরেশতাদের মাস্টার হয়ে গেলেন, মাকারুম আবেদ হয়ে গেলেন, তিনি ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলেন। ওর ইবাদতটা বৃথায় যাবে? যাক, ও তো শয়তান, ওর মধ্যে একটা অহংকার আছে আমি জানি। তবে এই মকরমকে যেটা কাজ করাইছিলেন, তুমি লেখো আল্লাহর ফরজ হুকুম যে তরফ করিবে সে এই লান্নতে তক্তা সেই পাবে। মকরম মনের আনন্দে লিখে তক্তা বানায় ঝুলা রাখছে। যখন এই আদম রে সেজদা করতে করছে, ফেরেশতারা সব কইরা বাইর হইছে, গিয়া দেহে ভিতরের মধ্যে একটা মাইটা কেমন জানি খাড়া রয়েছে। মকরম কয়, আমি আতসের তৈরি জিন, আমার বাবার রূপ ছিল সিংহ, মার রূপ ছিল বেরি। বাবার নাম নাবলিশ, মার নাম হইল শরীফা। বাবার নাম নাবলিশ, মার নাম হইল শরীফা। আমি জিনের সন্তান, বাঘ, সিংহ এবং বেরির মিলনে আমার জন্ম। আমি খোদার পাইরবি বন্দেগী করতে করতে খোদার আরশে নিচে আসছি। আমি আমার কর্ম দিয়া, শিক্ষা দিয়া, বিদ্যা দিয়ে আমি ফেরেশতাদের মাস্টার হইছি। বিদ্যার কিন্তু একটা অহংকার আছে, ধনের অহংকার আছে, বিদ্যার অহংকার আছে। যে মানুষ সুন্দর, তো এই দেশে সব সেরি আমার লেগে পাগল, আমার বউ পাইতেও বাঁচেনি। আর যার 10 জন পোলা থাকে তো আমার লোকে লাগে কাঠায় রে, আমি আঙ্গুলটা দিয়ে উঁচা করলে 10টা পোলা লাঠি দিয়ে দাঁড়াবে। তাহলে জনের অহংকার, ধনের অহংকার, সুন্দরের অহংকার, ইবাদতের অহংকার আছে। এই ইবাদতের অহংকারটার মধ্যে খান্নাস গিয়ে ঢোকে, ইবাদতের মধ্যে গিয়ে এই খান্নাসটা গিয়ে ঢোকে। এখন মকরম আবেদ চায় দেখে, আরে বাবা রে বাবা, যে মেশিনপত্র লাগাইছি তার মধ্যে এই পচা মাটি দিয়ে আদম বানাইছি, এইটা আমি সেজদা করবো, আমি এত বিদ্যা অর্জন করছি, আমি ফেরেশতার মাস্টার হইছি, 9.5 লক্ষ বছর ইবাদত করছি, আমি তো সেজদা করব না। এর সামনের গাড়ি ব্যাক গিয়ারে দিছে। আল্লাহ কয়, কি করলি তুই? কয় না, এই পচা মাটি আদম আমি সেজদা করতে পারি না, আমি 9.5 লক্ষ বছর তোমার ইবাদত করছি। কয়, তরে দিয়ে লেখাইছিলাম আল্লাহর ফরজ হুকুম যে তরফ করবে তার গলায় জহরে কহরে লান্নত পড়বে, এই লান্নত তোর গলায় পড়ে গেল। এই শয়তান লান্নত প্রাপ্ত হয়ে আসমান থেকে বিতাড়িত হয়ে জমিনে নামলেন। সেই শয়তান আমাদের, শয়তান কোনো ব্যক্তি না বাজান, শয়তান হইল চরিত্র। শয়তান কোনো ব্যক্তি না, শয়তান হইল চরিত্র। যদি খুব দুষ্টামি করে, শয়তানের ঘরে শয়তান রে, ওরেও শয়তান কর, বাপেরও শয়তান কর, তাহলে শয়তান কোনো ব্যক্তি না, শয়তান হইল চরিত্র। এই চরিত্রটাকে পরিশুদ্ধ করতে হবে কিভাবে? মকরম আবেদ যে সেজদা করে শয়তান হইল, ওই কামটা যদি আদম সন্তান করতে পারে, তাজিবি সেজদা দিতে পারে, তার হৃদয় থেকে, অন্তর থেকে, আত্মা থেকে শয়তান চিরতরে বিদায় হয়ে যায়। হাকিকাত। এই কথা যে ইউটিউব ছাড়বো না,
অগ অন্তর পুজা ছাই হয়ে যাবো, কিন্তু আমার প্রতিবাদ করার কোনো শক্তি নাই। আমার কত বয়স থেকে জেলে নিছে না ঘন্টা, ওটা আমার পক্ষে সময় গোবাই জামার কথা কইলে সমস্যা আছে। কথা যদি স্বাধীনতার মাঝখানে ভদ্র ভাষায় বলা যায়, সেই কথায় অন্তর বলবে, কিন্তু প্রতিবাদ করতে পারবে না। তাই আমি বলবো, যদি তুমি তোমার পিতা মাতাকে সেই তাজিমি সেজদা করো, তুমি তোমার গুরুজনকে শ্রদ্ধা করো, তুমি মানুষের স্নেহ পাবে। যে মানুষটি স্নেহ পায় সেই মানুষটি বিপদগামী পথভ্রষ্ট হইতে পারে না। ওই মানুষ যখন তার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়, তার নিশ্চয় হয়ে যায়, তখন তিনি পথভ্রষ্ট বিপদগামী হয়ে কুকর্ম সম্পাদন করে। এই নেকি মানুষটা আসাফুল মাকলুকাতটা তিনি হয়ে যায় নির্কৃষ্ট, উৎকৃষ্ট মানুষ হয়ে যায় নির্কৃষ্ট। তাইলে শয়তান তারাবার মন্ত্র হইল, যদি কেউ তাজিমি সেজদা করতে পারে। কথাটা বুঝাইতে পারছেন রে বাপ? কথা বুঝ পাইছেন? এবার আসেন আপনাদেরকে একটা কথা বলি। এই যে সোনার ভরি কত হন? 1,10,000 টাকা। এই সোনা যে মাপে, এটা কি দিয়ে মাপে জানেননি? লোহার বাটকার দিয়া। 1,00,000 টাকা 10,000, 1,10,000 টাকার ভরি সোনার মাপে 1.5 টাকা দামের লোহার বাটকার দিয়া। লোহা দিয়া মাপে সোনা, কিন্তু এই লোহা কিন্তু সোনা হইতে পারে না। আবার আসেন, এই লোহাটাও সোনা হইতে পারে কিভাবে? কথাটা শুনবেন নি আপনারা? আমার মিতাকে, ওই মিতার জন্য আবার কষ্ট না পায়, বিচ্ছেদ থেকে কি শুরু করছে? আচ্ছা, বিচ্ছেদ গান ওই ছেলে গাই পড়তে পারে না, 50 টাকায় যে ভালো রাত 12টা বাজবার পথে বিচ্ছেদ কোন সময় দিব? বন্ধু আইলা না, খেতার তলে হইলা না, ওই গান আরিফ দেওয়ান গায় না। ওইটা বায়না করলে করুক, না করলে না করলে আমার কি আসে যায়? সারা পৃথিবী আমার জন্য ওপেন, সমস্যা নেই। আমার হাকিকতে আমি থাকবো, আমার যে সত্য যে বিষয়, সেই কনসেপ্ট, ওইটাকে আমি বিন্দু মাত্র বিচ্যুত হব না, এটাই আমার কথা। এবার আসেন, সেই মকরম আবেদ তো হয়ে গেল শয়তান। এবার লোহা দিয়া সোনা মাপে, লোহাও সোনা হইতে পারে। তার একটা উদাহরণ দেই। 22 ক্যারেট, 22 ক্যারেটের সোনার দাম কত? এই মেম্বার ভাই, কত 22 ক্যারেটের দাম কত? সিঙ্গাপুরতে যে আহে গয়নাগাটি পিন্দেন না বাবিরে, 1,40,000 মুনির ভাই বাবিরে দেয়। আমার পয়সাও নাই, করি নাই, আমি তো খদ্দরে পাঞ্জাবি কিনি। যা হোক, 1,40,000, 22 ক্যারেট। সবচেয়ে খাঁটি সোনা হইল 24 ক্যারেট। 22 ক্যারেটে 2 আনি খাইট, 14 আনি থাকে খাঁটি। এবার আসেন 20 ক্যারেট, 4 আনি খাইট, তার মধ্যে 14 আনা থাকে সোনা। আচ্ছা, উদাহরণ, এই যে 22 ক্যারেট সোনা, এটার সাথে কিন্তু তামা মিশা, নাকি? তামাই তো খাদ্য দেয়, তামা মিশাইলে এই তামাটার দাম হইল 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আর 1 ক্যারেট সোনা, এক ভরি সোনার দাম 1,40,000। এই 400 টাকা কেজির এই তামা কিন্তু সোনার দামই বিক্রি হয়। কেন হয়? ও সোনার সাথে মিশা গেছে, নাকি? আসেন, এক ব্যক্তির একটা দেশি গাই বেয়েছে, দুধ হয় 2 কেজি। দেশি গায়ে দুধ কম হয় না, কিন্তু খাওয়ায় কিন্তু খুব মজা, মিষ্টি মিষ্টি লাগে, গন্ধ ভালো। তো আমাদের গ্রামে, আমার তো গ্রাম দেশে জন্ম, আমার দাদা গাই ভাই বলছে, বাবায় পালছে, আমিও পালছি। তো দেশি গাই পালছি বেশিরভাগ। তো গায়ের দুধ যখন হয়, গাই যখন বিয়ায়, তখন এই দুধ প্রথম আমরা আমাকে পানির মধ্যে এনে ফেলাইতো। এই কাশি গায়ের দুধের মধ্যে একটা গন্ধ আসে, খাওয়ায় স্বাদ না, এটা পেটে আবার ফুড পয়জন হয়। এটা 7 দিন হালি পানির মধ্যে ফেলাইতো। 7 দিন পরে দুধ খাওয়া শুরু হইতো। তো 7-8 দিন 10 দিন গেছে পরে এই দুধ নিয়ে গেছে বাজারে। এক খরিদ্দার চায় দেখে যে বালতির মধ্যে 2 কেজি দুধ। কত ঢোকাল? 2 কেজি দুধ। কি অস্ট্রেলিয়ার গাই না দেশি গাই? অস্ট্রেলিয়া গায়ের দুধ যত হয় 18 কেজি 20 কেজি হয়, কিন্তু এটা সাবানের পানির মতো মনে হয়। আর টাঙ্গাইল এলাকার দুধ কম, কিন্তু খাইতে বড় মজা, এটা আমাদের ক্রিম বেশি। কয়টা তো এখন কত করে কেজি? 80 টাকা। আমার এলাকা 100 টাকা। কয়টা? 80 টাকা কেজি। কয় দাও, লইছে 2 কেজি। বাড়িতে গিয়ে খায় দেখে যে হাই হাই কি মজার দুধ দেয়। আগের পরের দিন বালতি নিয়ে দাঁড়াইছে, পাত্র নিয়ে, ওই গোয়ালের কাছ থেকে দুধ কিনবে আসছে। দুধ কত টাকা? 2 কেজি। কয় দাও, তোমার দুধ যতদিন গায়ে থাকবে আমি তোমাকে 90 টাকা কেজি দেবো, কিন্তু দুধটা আমারে দিতে হবে। 10 টাকা বেশি পায়। হ্যাঁ, ও আদা করছে, ঠিক আছে, যতদিন দুধ হয় আমি দিব। 6 মাস বাজান খাওয়াইছে খাঁটি দুধ। বর্ষাকাল আইছে, খাওয়াইছে কচুরি পেমায়। দুধ গেছে পানসায়, দুধ গেছে কইমা। 2 কেজি জায়গায় 1.5 কেজি। তখন গৃহস্থ চিন্তা করে, শালা
6 মাস তো বালাই 2 কেজি করে খাওয়াইলাম, এখন যে কইমা গেছে গাদা কেজি কি করতাম, আজকে একটা আসল জিনিস মিলাই লিয়ে যাই। কি মিশাইছে? দুধের লগে কি মিশায়? পানি। আসলে দুধের লগে পানি মিশালে দুধ ভেজাল হয় না, ভেজাল হইল পানির লগে যদি দুধ দেয় ভেজাল হইল ওইটা। দুধের মধ্যে মা কালারটা তো দেখছি, দুধ নেওয়ার পরে পানি দিয়ে জাল করে, তো দুধে পানি ভেজাল হয় না, পানির মধ্যে যদি দুধ মিশায় তাইলে ভেজাল হয়। এটা বুঝাইতে পারছি নি? ওই যে বস্তা আমার ডিব্বিকা দুধ হয় ওই ডিব্বি দুধ। যা হোক, এবার মিশাই নিয়ে গেছে, তো কাস্টমার কয় কিরে বাবা দুধ কতটুকু? কয় 2 কেজি আছে স্যার। কত দাও? দিছে। কাস্টমার বিশ্বাস করে নিয়ে যায়, তো দুধে পানি রে কয় ওই পানি, তুই না কালীগঙ্গা ব্রহ্মপুত্র দলেশ্বরীর পানি, তোর তো কোনো দাম নাই। দম গল দিয়ে হেই চালু হয়ে গেলে বল গেতে কত হাজার হাজার গ্লান পানি লিয়ে যায়, গভর্নমেন্টের কোনো 1 পয়সা টাকা দিতে হয় না, তুই তো বিনা পয়সা, তোর কোনো মূল্যই নাই। তো তোরে যে মিশাই দিল, মিশাই দিছে আমি কী করে মিশা গেছি গা? দুধে বলছে আমার সাথে যেহেতু তুই মিশা গেছস, আজকে তুই আমার দামেই বিক্রি হবি। পানি যখন মিশাই দিল, সেই পানি দুধের দামে বিক্রি হয়ে গেল। দুধ নিয়ে গেল কাস্টমার, বাড়িতে নিয়ে গেছে, বাড়ি রেখে দুধ জাল দে, পাতিলে দিয়ে জাল শুরু করছে। বাড়ি রেখে কি দুধ আনছো গো? এই 6 মাস তো বড় সুন্দর দুধ, ঘন দুধ ছিল, এটা কি দুধ আনছো? কি হয়েছে? কয় দুধ পানির মতো পাতলা, সাবানের পানির মতো। এটা কি দুধ আনছো? কারে দুধ ব্যাক কর, চোপ থাক। বর্ষাকালের দিন হয়তো খেয়ালকুটা নাই, কচুরি পানা খাওয়াইছে, দুধ পানসা হয়ে গেছে। তাইলে বোঝা যায় যে বিক্রি করে তারই ইমান নষ্ট হয়েছে, যে কিনছে তার ইমান নষ্ট হয় না। জাল দে, গণ করে জাল দে। তো যখন জাল চেতায় দিছে, পানি দুধকে বলে দুধ তোকে আমার সাথে মিশাইছিল, আজকে আমি বিনামূল্য, আমার কোনো মূল্য নাই, আজকে তোর দামে আমি বিক্রি হইলাম, আমার কত মূল্য হয়ে গেল। তুই তো আমারে প্রথম দিছিলি, এখন তরে আমি দিব, আমি চলে যাব। কেমনে? কয় যে আগুন দিয়া জাল শুরু করছে না, আমি আর বেশিক্ষণ পাইলায় থাকতে পারব না, আমাদের জলীয় বাষ্প হয়ে উড়ে যাবো, তুই যে খাঁটি দুধ, তুই খাঁটি দুধ পাতলেই থাকবি। এবার দুধ বলছেন পানি রে, তুই যেহেতু আমার সাথে মিশাই গেছিস, তোকে আমার থেকে আমি পৃথক করতে দেব না। বলে কিভাবে? বলে সে জ্বলন্ত চুলার মধ্যে আমি ঝাঁপ দিয়ে পড়বো, ওই আগুনকে আমি নিভাই দেবো, তুই যখন আমার সাথে মিশা গেছিস আমি তোকে আমার সাথেই রাখবো। যে ব্যক্তি পাপ দেহ নিয়ে গুরুর সাথে মিশা যায়, সে যত বড় পাপী হোক না কেন, সে গুরুর দামে বিক্রি হয় রে পাগল মনে রয়। আগে ওই হাকিকতটা জানার চেষ্টা করো, তাহলে তোমার মানব জন্ম সার্থক হবে, নচেত এই মানব জন্ম ডিস্ট্রয় হয়ে যাবে। এটা কথা বলার জন্য নয়, মানার জন্য। সত্যজিৎ বলছে না, যে জানার শেষ নাই, ওই জানা আমি জানতে চাই না, আমি ওই মানা মানতে চাই, আমি মানতে চাই, আমি দেখতে চাই। ওই বাস্তব ইবাদতটা হচ্ছে সম্মুখ ইবাদত। এবার একটি গান, আল্লাহ কিভাবে মানুষে আছে। সক্রেটিস বলেছেন নো thyself, তুমি তোমাকে জানো, তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে দেখো। গডকে জানা হয়ে যাবে, চেনা হয়ে যাবে, দেখা যাবে। আমার দয়াল নবী বলছেন ফাঁকা বহু ফাঁকা নাফসাহু, নাফস মানে দেহ। তুমি তোমাকে যেদিন জানবে আল্লাহকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন চিনবে আল্লাহকে চেনা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখবে আল্লাহকে দেখা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে যে সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন, যে আল্লাহকে খুঁজতে হয় না, নিজের মধ্যে সে আল্লাহকে দেখতে পারে। আসে কয় সেজদা কাবা ঘরের ভিতরে, ধুর ভাই এই সমস্ত কথাবার্তা ছেড়ে দিছি। মানুষের হৃদয় কাবাচ্ছে, কোনো বড় কাবাই নাই। এই কাবায় যদি খোদা না থাকে, ওইখানে গিয়ে ধাক্কা ধাক্কি করে কোনো লাভ নাই। আগে এই কাবাকে ঠিক করতে হবে। কবি নজরুল বলেছেন মোহাম্মদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। নজরুল বলেছেন, কি বলেছেন? আমি যতই ডাকি ততই কাঁদি হে প্রিয় হযরত, তোমাদের নামে একই নেশা হে প্রিয় হযরত। কে বলে তুমি চলে গেছো 1000 বছর আগে, আজও তুমি বেঁচে আছো আমার অনুরাগে, আজও তোমার ডাক শোনা যায় আমার হৃদয়ের হেরা গুহায়। তাই এই গুহায় আমার নবীর ডাক শোনা যায়, আমার আল্লাহর ডাক শোনা যায়। এই গুহাকে খালি রেখে মক্কায় গা গুল্লা কোনো লাভ হইবে না। বাপ মারে বাত না দিয়া নমাজ পড়ে কপালে কহর ফলাইলে, বছরে বছরে হজ করলে, আর 2.5 টাকা জাকাত দিলে, তুমি তোমার খোদার কাছ থেকে কোনোদিন মুক্তি পাবে না। তুমি তোমার খামস জিজিয়া খামস,
এই জাকাতের 3 ধরনের পদ্ধতি, সেই পদ্ধতিকে অবলম্বন করতে হলে তোমাকে সম্মুখ ইবাদতে যেতে হবে। এই সম্মুখ ইবাদতটাই হচ্ছে গুরু এবং শিষ্য, পীর এবং মুরিদ। রাখলাম। এবার আসা যাক, আমরা যে ঘর থেকে বাইর হই, খোদারের সামনে রাখি না খোদারের পিছিয়ে রাখি? বিসমিল্লাহির রহমানির রহিম। কে সামনে? আল্লাহ সামনে। আমি যদি পূব দিকে ঘুরি, কি আল্লাহর পিছিয়ে নেবেন না সামনে নেবেন? সামনে। তাহলে খোদাই আমার সামনে। যদি উত্তর দিকে ঘুরি, আল্লাহ সামনে, আমি পিছে। দক্ষিণ দিকে ঘুরলে আল্লাহ সামনে, আমি পিছে। এবার আসেন, পবিত্র কোরআন শরীফে কেবলাকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে হাকিকি, একটা হচ্ছে মেজাজি। হাকিকি এবং মেজাজি। মেজাজি হচ্ছে বাইতুল্লাহ মক্কায়, যে কাবা আমার নবীকে তাজিম করেছে। আমার নবী ছিল কাবারও কাবা। আর হাকিকি কাবা হইল প্রত্যেকটা মানুষের অন্তর। আমি যেদিকে ঘুরবো আমার প্রভু আমার সামনে। এবার আসেন, এই ডান হাতটাকে বলে দক্ষিণ হস্ত, এটাকে বলে দক্ষিণ হস্ত, বামটাকে বলে উত্তর হস্ত। আমি যেদিকে ঘুরবো হাকিকি কেবলা, আমার কেবলা আমার সামনে থাকে। এটা কিন্তু আমার কথা না, কোরআন বলছে। তাই রাখলাম কাবার বিষয়। এখন গান অনেকগুলোই আসছিল, কিন্তু বিচ্ছেদ গান গাইতে হোক কয়টা অনুরোধ, এইটা না গেলেও তো সমস্যা। কিন্তু আমি আমার দেনাটা শোধ করলাম। দেখতে হলেই নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। আমার লোহালিশা ছাড়া, আমার শাহজালাল সাপরান ছাড়া, আমার খাজা বাবা ছাড়া, গাউসুল আজম বড় পীর ছাড়া, আমার আলেপ চান ছাড়া খোদার দেখা পাইবা না। মসজিদ হলো খোদা দেখার দর্পণ। দর্পণ শব্দের অর্থ আয়না। যে আয়নার সামনে দাঁড়ালে তুমি তোমাকে দেখতে পাবে, আয়নার সামনে না দাঁড়ালে তুমি দেখতে পাবে না। তাই খোদা দেখার দর্পণ হলো যার যার পীর মুর্শিদ গুরু গোসাই। তাই আমার গানে বলা হলো, নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তির আলো। হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তির আলো। এই যে যত জ্ঞান বিদ্যা আছে না, এটা হইল প্রদীপ। এই প্রদীপ জ্বালাইলে, জ্ঞানের প্রদীপ জ্বালাইলে জ্বলে, কিন্তু ঝড় তুফান ছাড়লে বৃষ্টি নামলে এই প্রদীপ নিয়ে বাজা। কিন্তু বাজা ওই যে পাপি তাপি ভক্তের কথা বলছে, মসজিদ সব পাপ নিয়ে গেছে। মসজিদ তো আমার লোহারি সে তো বইঝাই রয়েছে পাপ খাওয়ার জন্য। এবার আসে, ভক্ত যত পাপী হোক না কেন, সেই ভক্তের অন্তর থেকে যদি একটা ভক্তি প্রকাশ পায়, এই ভক্তির মাধ্যমেই শত জনমের অপরাধী পাপীটাও মুক্তি পেয়ে যায়। ভক্তিতে জীবের আসে মুক্তি। ভক্ত যত বড় পাপী হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেই ভক্ত যদি কোনো অলিয়া উলিয়ার স্মরণে ভক্তি নিবেদন করতে পারে, তার মুক্তির ব্যবস্থা হয়ে যায়। ভক্তির প্রদীপটা হচ্ছে মানিকের ন্যায়, এটা জ্বলতে জানে, এটা ঝড় বৃষ্টিতে কখনো নিভতে পারে না। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তির আলো। এবার প্রেম পাত্রে মশাল জ্বালো,
রাব্বানা মন দেখতে প্রভু রাব্বানা গুরু ছাড়া খোদার দিদার পাবে না পাবে না মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে আমারই বাবা পীর খাজা বাবা গুরু ছাড়াই আছে আতায় রাসূল হিন্দে ললি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আমার ভাই বললেন। আমার ভাইয়ের জীবনের সাথে আমার একটা মিল আছে। আমি এসে আলোচনায় গেলাম মূল যে বিষয়টা, আজ থেকে 1000 বৎসর পূর্বে অজয় নগরী ছিল এই জায়গাটার নাম, এখন যেটাকে আমরা আজমির শরীফ বলি, এটা ভারতের রাজস্থান। এই জায়গাটা ভারতের রাজস্থান, এই জায়গাটার নাম ছিল অজয় নগরী। খাজা বাবা যখন আস্থানা করেন সেই নামটি হয়ে গেল আজমির শরীফ। আমরা শরীফ পাই কয়টা? পবিত্র কোরআন শরীফ, কাবা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ। কি বাজার? হ্যাঁ, আর হাদিসের মধ্যে আছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ। কি বাজার আছে না? এখন মাদ্রাসারে কেউ শরীফ কয়নি? কি রে বাবা, ওই যে কইজন বল মিয়া, কোন স্কুলের শরীফ কয়, কত বিশ্ববিদ্যালয়ের শরীফ কয়, কোনো পাঠশালার শরীফ কয়, কিন্তু আল্লাহর ওলি আউলিয়া যেখানে থাকে সেটা মাজার শরীফ হয়ে যায়। শরীফ মানে পবিত্র। কে পবিত্র? যে আল্লাহর সত্তার সাথে যে একাকার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করতে করতে ওলি আল্লাহ হয়ে গেছে, তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নাই, তার মধ্যে আল্লাহর শক্তি প্রকাশ হয়ে যায় ওলি আল্লাহ। করে মাওলার সাধনা, তারা করে মাওলার সাধনা, গুরু ছাড়া খোদার দিদার পাবে না পাবে না, মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। হার্ডওয়ারের দোকানে কি বিক্রি করে বাবা? নাট বল্টু, কবজা, দেউটিন, টিউবওয়েলের বাকেট, স্ক্রু কবজা, এটাই তো বেছে নাকি? কুড়াল, খন্তি। আচ্ছা, হার্ডওয়ারের দোকানে কেউ যদি গিয়ে কয় আমার 1 কাপ চা দেন, একটা বনরুটি দেন, দোকানদার কয় শালা শালা কামার করে কেন, তুই চোখে দেওয়া আমি কি বেছি? তাইলে হার্ডওয়ারের দোকানে গেলে চা আর বনরুটি পাওয়া যাবে না। আবার যেখানে বনরুটি চা বেছে ওখানে যদি গিয়ে কয় আমার 5 অক্সির ক্যাপসুল দাও তো 1 পাতা, কানার কথা কানা আমি বেশি বনরুটি আর চা, তুই আইসা চার ওষুধ আমি তো বুঝি নাই তা। তাইলে বাজান চার দোকানের যেখানে বিক্রি করে সেখানে অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় না। আচ্ছা, যেখানে ডিসপেন্সারিতে ওষুধ বিক্রি করে এখানে যদি কেউ গিয়ে কয় আমার 1 মোটা কিস বিড়ি দেওয়ার 1 খিলি পান দাও, এই শালার ভাই শালা, এই কানার কথা কানা, তুই তো হস্তে আমি কিনে বেরিয়েছিল ঔষধ এনে বিড়ি আর পান বিক্রি করি আমি। তাইলে বাজান বোঝা যায় সব দোকানে সব সদাই পাওয়া যায় না। এখন আপনাকে নির্বাচন করতে হবে মাওলাকে কোন দোকানে গেলে পাওয়া যায়, কোন হাটে গেলে পাওয়া যায়, কোন বাজারে গেলে পাওয়া যায়, কার কাছে গেলে পাওয়া যায়।
ওই দোকান এবং ব্যক্তিকে নির্ণয় করে যদি যাইতে পারেন, খোদারে হাতে নিয়ে আসতে পারবেন। আর কেমনে বুঝাবো? আর বুঝাইবার কোনো কায়দা আমার নাই। আমরা ওই ইবাদতে বিশ্বাসী, ওই ইবাদত করতে করতে বড় হয়েছি। আমরা বুঝা ফেলাইছি, যা হোক বুঝা। আমাদেরকে বই মুখ করে দেওয়া হয়েছে আমরা যেন আশিকে রাসূল না হই, নবী প্রেমিক না হই, পাঞ্জাতনের পায়বান যেন না হই, পাঞ্জাতনের মহব্বত যেন না থাকে, নবীর প্রেম যেন না থাকে। এইটা সুকৌশলে করতেছে। এখান থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। পাইতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে মুর্শিদ মোকাম। পাইতে হলে সাহেব সন্ধান, তোমার যেতে হবে মুর্শিদ মোকাম। বাজার যেতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে লুহানিশা বাবা পবিত্র মোকাম। যেমন শিক্ষক ছাড়া হয় না বিদ্যান, ধরা হয় না বিদ্যান, বাজার শিক্ষক ছাড়া হয় না বিদ্যান। ভেবে কেন ভেবে কেন দেখো না, খোদার দিদার পাবে না, খোদার দিদার পাবে না। একটা বাস্তব উদাহরণ দিয়ে যায়। আপনারা যারা রাত্র জাগরণ করে গান শুনলেন বাবা লোহালিশা দরবারে, আগামী রাত্রে যদি কোনো পাগলমণির ভাইয়ের প্রেমের গানে স্মরণ করে তাকে ভাবেন, আপনি দেখতে পাবেন না? তখন কি চোখ লাগবো? চোখ লাগবে না। চোখ বন্ধ করে ভাবলেই আরিফ দেওয়ান এবং পাগলমণির ছবিটা ঈদ কবরে ভেসে আসবে। তখন চরম চোখটাই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, হৃদয়ের চোখ খুলে যাবে। এখন বউ যদি কয়, কি গো তুমি কান ধোকা, কালকে পাগলমণির এবং আরিফ দেওয়ানের গান শুনছিলাম রে, গানটা মনে গাইতে রইছে। ওই গান যে গাইছে তারেও দেখতেছে, তার গানটাও শুনতেছে। বউ যদি কয় আমাদের কদ্দুরা শোনাও, আমাদের কদ্দুরা দেখাও, দেখাইতে পারে? যে দেখেছে সে দেখতে পারে। তাই প্রভুকে, প্রভু সত্তাকে যে দর্শন করেছে সে শুধু দেখতে পারে, অন্যকে দেখাতে পারে না। তবে হ্যাঁ, দেখার পদ্ধতি সে বলে দিতে পারে। তো আমার গানটা হচ্ছে সেই পদ্ধতি। এবার আসেন, মানুষ যখন ঘুম আসে চোখ কি খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। 30 বছর আগে অনেকের বাবা, 40 বছর আগে মা মারা গেছে। আমার বাবা চলে গেছে 16 বছর। মালিক দেওয়ান সাহেবকে বাস্তবিক জগৎ হারিয়েছে 36 বছর পার হয়ে গেল। বাজারে এখনো কৃপা গুণে স্বপ্ন যুগে তাদের দিদার পায়। কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে উঠি, মনের মানুষটি কোথায় গেল, দেখা দিয়ে লুকায়া গেল, কোথায় গেল, কাঁদি। বাজার এই চর্ম চোখ যখন বন্ধ থাকে, তখন হৃদয়ের চোখ যদি খুলে যায়, তখন সে প্রেমের কালিতে ছবি অঙ্কন করে। ওই ছবি যখন হৃদ কবরে ভেসে উঠে, তার আর মালিককে দেখার কোনো বিষয় থাকে না। আচ্ছা, যা হোক, এই পর্যন্ত মোটামুটি আমি রাখি না বারণ। 2টা বিচ্ছেদ গান গাওয়ার জন্যই আমার প্রতি অনুরোধ রেখেছে, আমি করব নিবেদন। রূপগঞ্জে প্রেমের বাজার, কথায় আশেক ছাড়া নাই অধিকার। ওরে ভাবুক যারা কইরা ব্যাপার, ভাবুক যারা কইরা ব্যাপার। ধনী হলো সে জনাবন, ধনী হলো সে জনা, ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, ছাড়া খোদার দিদার পাবে না। যদি ওই কিতাব পইরা দেখা যাইতো, সে পরিত্রী ঘর ছাড়িত।
গুরুর বন্দনা, সে করে গুরুর বন্দনা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। নিজে দেখতেই হলে লাগবে একটা আয়না। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া পীর ছাড়া দয়াল ছাড়া খোদা দেখা পায়